আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছে আগেই। সেই কারণে সিবিআই এর হাতে গ্রেফতারও হয়েছেন তিনি। এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণের দাবি জানিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি দিলেন 16টি বিভাগের বিভাগীয় প্রধানরা। পরীক্ষায় নম্বর বাড়ানো সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নম্বর বাড়ানোর চক্রে অনেক আগেই অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, প্রাক্তন ডিন সন্দীপ সেনগুপ্ত, সহকারী ডিন সুদীপ্ত শীল ও আরএমও নীলাব্জ ঘোষের বিরুদ্ধে। চাপের মুখে পড়ে ডিন, সহকারী ডিন ও আরএমও পদত্যাগ করেন। স্বাস্থ্য ভবন তাদের বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করে। সেই কমিটি বৃহস্পতিবার অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গিয়েছে। কিন্তু অজানা কারণেই অধ্যক্ষের বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি গঠন হয়নি। তিনি স্বমহিমায় আজও অধ্যক্ষ পদ সামলে চলেছেন। এবার সেই অধ্যক্ষের বিরুদ্ধেই কার্যত অনাস্থা এনে তার অপসারণের দাবিতে স্বাস্থ্য ভবনে চিঠি দিলেন 16টি বিভাগের বিভাগীয় প্রধানরা। এক যাত্রায় যেন পৃথক ফল না হয়, আইদার ওদের যদি শাস্তি যদি না হয় একজনের, তাহলে বাকিদের কেন শাস্তি হবে? তাহলে ওরা কি একটা গন্ডগোল হলো, একটা প্রবলেম হলো, তার মধ্যে তো অনেকে ইনভলভ ছিল। তা সেখানে তো জুনিয়রদেরকে আমরা বরঞ্চ একটুখানি সেন্টিমেন্টাল চোখে দেখা যেতে পারে। তো সিনিয়রদের দেখার ব্যাপারটা তো একটুখানি চিন্তা ভাবনা করতে হবে। আইদার সবার শাস্তি হবে না, কারো হবে না। যদি মনে হয় যে এই অপরাধটা অপরাধ নয়, তাহলে কারোরই শাস্তির দরকার নেই। ওই পার্সিয়ালি একজনকে দেবো আরেকজনকে দেবো না, এই জিনিসটা তো অভিযোগটা ছিল, সেটা তো সবাই বলছে। তাই এখন আমরা বলতে আমাদের প্রত্যেকেরই মত যে কোনো একটা দোষের জন্য যেন প্রত্যেকেরই দোষ হয়, আর হলে পরে কারোরই যেন কোনো দোষ না হয়। আমি শাস্তি দিলাম, অথচ আমি শাস্তি জুনিয়রদের দেবো কেন শুধু শুধু? তাহলে ওরাই শুধু দোষ করলো, এটাই তো তাহলে আমাদেরকে ভেবে নিতে হচ্ছে। আপনারা কোনো চিঠি দিচ্ছেন সই করে বিভাগীয় প্রধানরা? হ্যাঁ, বিভাগীয় প্রধানরা একটা ওনারা ঠিক করে সবাই মিলে ঠিক করেছে যে একটা চিঠি দেওয়া হবে। সেখানে কিছু সেটা তো ডিএমইকে দেওয়া হবে, সেটা নিশ্চয়ই আমরা ডিএমইকে দেবো, ওটা আমাদের ইন্টারনাল ব্যাপার। উল্লেখ্য, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে একাধিক অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এরপরে বিভিন্নভাবে থ্রেড কালচারও যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চলতো, সেই ঘটনা সামনে আসে। এরই অভিযোগে একাধিক ছাত্রকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়, আর নম্বর বাড়ানো চক্রে তদন্ত কমিটি গঠন করা হয়। বাকি অভিযুক্তরা পদত্যাগ করা সহ তাদের বিরুদ্ধে তদন্ত চললেও অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে কোনো তদন্ত করা হচ্ছে না। তিনি পদত্যাগও করেননি। তাই এক যাত্রায় যাতে পৃথক ফল না হয়, সেই কারণে 24টি বিভাগের মধ্যে 16টি বিভাগের বিভাগীয় প্রধানরা অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণের দাবি জানিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি দেন। তাদের বক্তব্য, যদি শাস্তি দিতেই হয়, অভিযুক্ত সকলকেই শাস্তি দেওয়া হোক, তা না হলে কাউকেই শাস্তি দেওয়ার দরকার নেই। অধ্যক্ষ যদি দোষ না করে থাকেন, তদন্তে সেটা প্রমাণ হোক, তারপর তিনি আবার তার পদে ফিরে আসুন। চিঠিতে এখনো পর্যন্ত 16 জন বিভাগীয় প্রধান সই করেছেন। আমাদের যে প্রথম অভিযোগটি ছিল 4 তারিখে, যে একটা নাম্বার ট্যাম্পারিং হয়েছিল, এবং সেই ট্যাম্পারিংয়ের জন্য একজনকে পিজিটি সে লিখিত কমপ্লেন করে যে প্রিন্সিপালের উপস্থিতিতে সেই ঘটনাটা ঘটে। তো আমরা এটা নিয়ে একটা কলেজ কাউন্সিল থেকেও একটা মিটিং করা হয়েছিল, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু এখানে একটা কমিটি তৈরি হয়েছিল, যেহেতু প্রিন্সিপালের এগেনস্ট এই কমপ্লেন, সেজন্য কলেজ কাউন্সিলের ডিসিশন হয় যে ওই কমপ্লেনটা আমরা ডিএমইকে পাঠিয়ে দেবো, এবং সেটা ডিএমইকে পাঠানোও হয়েছে কলেজ কাউন্সিল যে 9 তারিখে তারপরে। কিন্তু আজও অবধি তার কোনো সঠিক উত্তর আমাদের কাছে আসেনি। তাই জন্য আমাদের তো ভবিষ্যতে, আমরা যেহেতু টিচার, আমি জানি না হয় কি ভুল, হয়তো এটা ভুল হতে না ঠিক হচ্ছে, কিন্তু এটা আমাদের মধ্যে একটা প্রশ্ন যে যার সম্বন্ধে একটা নাম্বার ট্যাম্পারিংয়ের অভিযোগ আছে, প্রথমে তো তাকে একটা এনকোয়ারি তো হোক, সে সত্যি মিথ্যে সেটা তো বিচার হোক, মেবি সেটা যেটা করেছে সেটা যা কারণ সেটা তো বেরিয়ে আসুক। তো ততক্ষণ পর্যন্ত তো ওনাকে সরিয়ে রাখতে হবে, কারণ আমাদের সামনে এমবিবিএস পরীক্ষা আছে, আমাদের সামনে এমএস পরীক্ষা আছে। যদি তার চেয়ারম্যানশিপেই সেই পরীক্ষাগুলো হয়, তো সেই পরীক্ষাগুলোর ভ্যালিডিটি সম্বন্ধে আমরা সবাই সন্দিহান। তো হয়তো সেই কারণেই, সেই উদ্বেগ নিয়েই আমরা সমস্ত এইচওডিরা কালকে বসে একটা ডিসিশন নিয়েছি, এবং সেই ডিসিশনটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, কেননা প্রিন্সিপালের জিনিস তো প্রিন্সিপালকে বলে কোনো লাভ নেই। সেইবারও সেটা করছি, দেখা যাক কতদিনে এই কাজটা করে, সেটার অপেক্ষায় রইলাম। আমরা ওটা ডিএমইর পাঠিয়ে আজকে আমরা হয়তো জমা দিয়ে দেবো বিকেলের মধ্যে, কারণ এটা তো যেতে সময় লাগবে, এখানে জিনিসটা হয়েছে।
যদিও ইন্দ্রজিৎ সাহা এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, তবে শেষমেশ স্বাস্থ্য ভবন থেকে কি উত্তর মেলে এখন সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।